হাই, আমি ক্যালেব। আর এই ভিডিওতে আমি আপনাকে ঠিকভাবে শেখাবো কিভাবে আপনার গুগল এআই স্টুডিও ওয়েবসাইটটি সঠিকভাবে ডিপ্লয় করবেন, যাতে এটি ইন্টারনেটে লাইভ থাকে এবং যে কেউ দেখতে পারে। এআই স্টুডিওতে ওয়েবসাইট তৈরি খুবই সহজ, তবে তৈরির পর অনেকেই জানেন না কিভাবে তা অনলাইনে নিতে হয়। তাই আমি সাহায্য করছি। এই ভিডিওতে আমরা পরবর্তী পদক্ষেপগুলো দেখব। প্রথমে প্রজেক্টটি অনলাইনে সেভ করব, তারপর এমন হোস্টিংয়ে যুক্ত করব যা ডিপ্লয়মেন্ট সামলাবে। এতে কাজ সহজ হয়। আমরা নিশ্চিত করব যেন এআই ফিচারগুলো ঠিক থাকে এবং একটি ডোমেন যুক্ত করব। শেষে আপনার সাইট লাইভ হবে এবং স্টুডিওর যে কোনো আপডেট অটোমেটিক সাইটে দেখা যাবে। আপনাকে কিছুই করতে হবে। এআই স্টুডিওতে তৈরি আপনার ওয়েবসাইটটি অনলাইনে আনতে একটা হোস্টিং প্ল্যাটফর্ম প্রয়োজন। কিন্তু এটি আসলে কিভাবে অনলাইনে আনবেন? মূলত আপনাকে এটি কোথাও হোস্ট করতে হবে। হোস্টিং মানে মূলত এমন একটি সার্ভারে জায়গা ভাড়া নেওয়া যা 24 ঘন্টা চালু থাকে, যাতে আপনার ওয়েবসাইট সবসময় অনলাইনে থাকে এবং মানুষ ভিজিট করতে পারে। আর এই স্টুডিও বিগিনারদের জন্য আমি ব্যক্তিগতভাবে যে হোস্টিং প্রোভাইডারটি সুপারিশ করি সেটি হলো হোস্টিঙ্গার। হোস্টিঙ্গার সরাসরি আপনার প্রজেক্টের সাথে সংযুক্ত হয়, তাই ডিপ্লয়মেন্ট স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। তারা এআই স্টুডিও ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সাপোর্ট করে এবং এই ধরনের সেটআপের জন্য তাদের মূল্যও খুবই সাশ্রয়ী। তাই শুরু করতে এবং আপনার হোস্টিং প্ল্যানে অতিরিক্ত ছাড় পেতে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান, অথবা ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্কটি ব্যবহার করলে আপনাকে সঠিক সেটআপ পেজে নিয়ে যাবে এবং নিশ্চিত করবে আপনি সবচেয়ে ভালো ডিল পাচ্ছেন। এবং আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। স্টার্ট নাও এ ক্লিক করুন এবং এটি আপনাকে প্ল্যান অপশনগুলোর কাছে নিয়ে যাবে। এখানে আপনি কয়েকটি ভিন্ন প্ল্যান দেখতে পাবেন, কিন্তু এই ভিডিওর জন্য আমরা বিজনেস প্ল্যান খুঁজছি। আমি এখানে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এতে 5টি ম্যানেজড নোড.js ওয়েব অ্যাপস অন্তর্ভুক্ত আছে। এটাই আমাদের এআই স্টুডিও ওয়েবসাইট ডিপ্লয় করতে সাহায্য করবে, তাই আমাদের এই ফিচারটি দরকার। তাহলে বিজনেস প্ল্যানের নিচে চুজ প্ল্যানে ক্লিক করুন আর তারপর এই পেজে এসে প্রথমে আপনার বিলিং পিরিয়ড নির্বাচন করুন। ডিফল্টভাবে এটি 48 মাসে সেট করা থাকবে, যা বেশ দীর্ঘমেয়াদী একটি কমিটমেন্ট। আপনি চাইলে এটি 48 মাস থেকে 24 মাস, 12 মাস কিংবা 1 মাসের প্ল্যানেও পরিবর্তন করতে পারেন। এই ভিডিওর জন্য আমি 12 মাসের অপশনটি বেছে নিচ্ছি। এতেও আমি অনেকটা সেভিংস পাবো এবং প্রথম বছরের জন্য একটা ফ্রি ডোমেনও পাবো। এরপর নিচে আপনি আপনার ডোমেন নাম সার্চ করার অপশন পাবেন। আমি এটা এখনই স্কিপ করছি, পরে ভিডিওতে একটু পরে এটা নিয়ে নেব। এরপর নিচে আপনি হোস্টিং আর রিচের জন্য একটি অপশন দেখতে পাবেন, এটাও আমি স্কিপ করছি। এখন চলুন পেজের ওপরে স্ক্রল করি। আপনি এখানে ডান পাশে আপনার অর্ডার রিভিউ করতে পারবেন, আর ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনি এখানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। সবকিছু ঠিকঠাক মনে হলে এখানে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর এখানে আপনাকে একটি হোস্টিংয়ের অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এখানে আপনার ইমেল ঠিকানা দিন এবং তারপর একটা পাসওয়ার্ড তৈরি করুন। রেজিস্টারে ক্লিক করুন। এরপর যখন আপনি এই স্ক্রিনে আসবেন তখন আপনাকে আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য দিতে হবে। এগুলো দিন এবং তারপর চেকআউট প্রক্রিয়া সম্পন্ন করুন। আপনি কাজ শেষ করলে আমি পরবর্তী ধাপে আপনার সাথে দেখা করব। এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করুন এবং তারপর চেকআউট প্রক্রিয়া শেষ হলে আপনাকে এখানে হোস্টিং বা অনবোর্ডিং পেজে নিয়ে আসা হবে। এখানে প্রথম প্রশ্নের জন্য আমি নিজের জন্য বা আমার ব্যবসার জন্য অপশনটি বেছে নেব। তারপর নেক্সটে ক্লিক করুন। ক্রিয়েট আ ওয়েবসাইটে ক্লিক করুন, তারপর আবার নেক্সটে ক্লিক করুন। এখানে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কিভাবে আপনার ওয়েবসাইট তৈরি করতে চান। আপনি এখানে ওয়ার্ডপ্রেস, হোস্টিং, ওয়েবসাইট বিল্ডার এবং হরাইজনসের অপশন দেখতে পাবেন এবং এর নিচে আপনি একটি নোড.js ওয়েব অ্যাপ ডিপ্লয় করার অপশন দেখতে পাবেন। এটাই আমাদের দরকারি অপশন। তবে এর আগে আমরা এই অপশনে ক্লিক করি, আমাদের প্রথমে আমাদের প্রজেক্টটি প্রস্তুত করতে হবে। তাহলে চলুন গুগল এআই স্টুডিওতে চলে যাই। আমি এখানে গুগল এআই স্টুডিওতে আমার ওয়েবসাইটটি খুলছি এবং এই ওয়েবসাইটটি সম্পূর্ণ প্রস্তুত, তাই আমি এটি অনলাইনে প্রকাশ করার জন্য প্রস্তুত। এই প্রক্রিয়া শুরু করতে আমি ওপরের ডান দিকে গিয়ে এই গিয়ার আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে আমি এই তীর চিহ্নে ক্লিক করব এবং একেবারে ডান দিকে চলে যাব। আমি এখানে গিটহাব খুঁজছি। গিটহাবে ক্লিক তো, তারপর চালিয়ে যেতে সাইন ইন টু গিটহাবে ক্লিক করুন। এখান থেকে আপনার গিটহাব অ্যাকাউন্টে সাইন ইন করুন, অথবা নতুন হলে অ্যাকাউন্ট তৈরি করুন। আমি নিচে স্ক্রল করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছি। আমি এখানে নিচে স্ক্রল করব এবং আমার ইমেল ঠিকানা লিখব।
ও একটা পাসওয়ার্ড তৈরি করব। ইউজার নেম তৈরি করতে নিচে স্ক্রল করুন। আপনার দেশ বা অঞ্চল নির্বাচন করুন। তারপর এখানে একেবারে নিচে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। এখানে আপনার ইমেল ঠিকানায় একটা কোড পাঠানো হতে পারে, তাই এখানে দেওয়া ইমেল ইনবক্স চেক করুন এবং কোডটি এখানে গিয়ে পেস্ট করুন। তারপর আপনি এই বার্তাটি দেখতে পাবেন যেখানে বলা হবে আপনার অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হয়েছে। তাই এগিয়ে যান এবং আপনার ইমেল ঠিকানা বা ইউজার নেম লিখুন এবং তারপর আপনার পাসওয়ার্ডও লিখুন। সাইন ইনে ক্লিক করুন। তারপর আমরা এখানে একেবারে নিচে স্ক্রল করব এবং তারপর ইনস্টল আনঅথরাইজডে ক্লিক করব এবং তারপর আপনি সম্পূর্ণভাবে আপনার গিটহাব অ্যাকাউন্টে সাইন ইন হয়ে যাবেন এবং সবকিছু গুগল এআই স্টুডিওর সাথে সিঙ্ক হয়ে যাবে। এখন ডান পাশে একটি রিপোজিটরি নাম লিখে শুরু করুন। এটাই মূলত যেখানে আপনার ওয়েবসাইটটি গিটহাবে সংরক্ষিত থাকবে। তাই এর জন্য আমি এমন কিছু টাইপ করব যা আমি সহজেই মনে রাখতে পারি। আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট লিখব আর বর্ণনার জন্য লিখব গুগল এআই স্টুডিও ওয়েবসাইটের জন্য রিপোজিটরি। ভিজিবিলিটির জন্য আমি এটিকে প্রাইভেটই রাখব। এখানে কাজ শেষ হলে নিচে যান এবং ক্রিয়েট গিটহাব রিপোজিটরিতে ক্লিক করুন। তারপর এখানে স্টেজ অ্যান্ড কমিট অল চেঞ্জেসে ক্লিক করুন এবং এখন আপনার গুগল এআই স্টুডিও ওয়েবসাইটটি গিটহাবে উপলব্ধ। চলুন এবার আবার হোস্টিংয়ারে ফিরে যাই। ঠিক আছে, এখন এগুলো হয়ে গেলে নোড.js ওয়েব অ্যাপে ক্লিক করুন এবং এখানে আপনি আপনার ডোমেন নাম টাইপ করতে পারেন। আমার ওয়েবসাইটের জন্য আমি medixportfoliowebsite.com বেছে নেব। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম বছরের জন্য এটি ফ্রি থাকবে, তাই আমি এটিতে ক্লিক করব। তারপর নিচে গিয়ে নেক্সটে ক্লিক করব। তারপর এখানেই ডোমেন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে। এগিয়ে যান এবং আপনার স্ক্রিনে সবকিছু ঠিক আছে কিনা নিশ্চিত করুন। তারপর নিচে রেজিস্টার বোতামটি খুঁজে বের করুন এবং এটিতে ক্লিক করুন। এরপর হোস্টিংয়ার আপনার ডোমেন রেজিস্টার করবে। এখান থেকে কানেক্ট উইথ গিটহাবে ক্লিক করুন। এগিয়ে যান এবং পেজটি নিচে স্ক্রল করুন। তারপর ইনস্টল অ্যান্ড অথরাইজে ক্লিক করুন এবং এখান থেকে আপনি সেই রিপোজিটরিটি খুঁজবেন যেটি আপনি একটু আগে তৈরি করেছেন। এই ক্ষেত্রে আমার জন্য এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। এগিয়ে যান এবং আপনার রিপোজিটরিতে ক্লিক করুন। তারপর কন্টিনিউয়ে ক্লিক করুন। ঠিক আছে, এবং এই স্ক্রিনে ফ্রেমওয়ার্ক প্রিসেটে যান এবং কিছু ক্ষেত্রে এটি স্বয়ংক্রিয়ভাবে এক্সপ্রেস নির্বাচন করতে পারে। এটিতে ক্লিক করুন এবং নিচে স্ক্রল করুন। আপনি এখানে ভিটে খুঁজে পাবেন। এগিয়ে যান এবং এটিতে ক্লিক করুন এবং তারপর আপনি এটা করার পর এখানে নিচে স্ক্রল করুন এবং আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবলস খুঁজে বের করুন। আপনার এআই স্টুডিও ওয়েবসাইট যদি কোনো এআই ফিচার ব্যবহার করে, যেমন চ্যাটবট, ইমেজ জেনারেশন বা যে কোনো ধরনের অ্যানালাইসিস টুল, তাহলে ডিপ্লয় করার পর ফিচারগুলো কাজ করবে না যদি না আমরা একটি এপিআই কি যোগ করি। তাই আমরা এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে একটি এপিআই কি যোগ করব। শুরুতে আবার এআই স্টুডিওতে ফিরে যান, ওপরের বাম পাশে যান এবং ব্যাক টু স্টার্টে ক্লিক করুন। আবার ব্যাক বাটনে ক্লিক করুন। ড্যাশবোর্ডে ক্লিক করুন। তারপর এখানে আপনি আপনার এপিআই কিগুলো দেখতে পাবেন। আপনার এখানে একটি ডিফল্ট কি তালিকাভুক্ত থাকা উচিত, তবে যদি আপনার না থাকে তাহলে ওপরের ডান পাশে যান এবং ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করুন। আপনার কি তৈরি হয়ে গেলে নিচে যান এবং এখানকার কপি বাটনে ক্লিক করুন। এটা হয়ে গেলে আবার হোস্টিংয়ারে ফিরে যান। তারপর এনভায়রনমেন্ট ভেরিয়েবলসের নিচে অ্যাডে ক্লিক করুন আর এখানেই আমরা সেই এপিআই কি পেস্ট করব। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। বিভিন্ন এআই স্টুডিও টেমপ্লেট করে বিভিন্ন ভ্যারিয়েবল নাম খোঁজে। তাই আপনার প্রজেক্ট কোনটা ব্যবহার করছে সেটা আন্দাজ করার বদলে আমরা সবচেয়ে সাধারণ 3টি নামে একই কি যোগ করব। এভাবে যেটাই হোক না কেন আপনি নিশ্চিন্ত থাকবেন। প্রথমটার জন্য এটাকে নাম দিন Gemini_API_কি। তারপর ভ্যালুর ঘরে আপনার কি এখানে পেস্ট করুন। তারপর অ্যাড মোডে ক্লিক করুন এবং পরের নামের জন্য এটাকে দিন Google_API_কি এবং আবার একই কি পেস্ট করুন। তারপর আবার অ্যাড মোডে ক্লিক করুন
এবং এখানে শেষটার জন্য এটাকে দিন v_gemini_api_ এবং আবার একই কি পেস্ট করুন। তারপর সবগুলো হয়ে গেলে নিচে গিয়ে ফিনিশে ক্লিক করুন। এখান থেকে ডিপ্লয়ে ক্লিক করুন। হোস্টিঙ্গার এখন আপনার ওয়েবসাইট তৈরি ও ডিপ্লয় করবে। এই প্রক্রিয়াটাকে 1-2 মিনিট সময় দিন, তারপরই এটা লাইভ হয়ে যাবে। ঠিক আছে, এখন ডিপ্লয়মেন্ট অফিসিয়ালি সম্পন্ন হয়েছে। আপনার ওয়েবসাইট দেখতে এখানকার এই লিঙ্কে ক্লিক করুন। আর যেমনটা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক কাজ করছে, যা দারুণ। তবে যদি এখানে সাদা ফাঁকা পেজ দেখেন, ভয় পাবেন না, এটা আসলে খুব সাধারণ একটা সমস্যা এবং এর সাথে হোস্টিঙ্গারের কোনো সম্পর্ক নেই। সমস্যাটা প্রকল্পের ভেতরের একটা সেটিংসের কারণে হচ্ছে। তাহলে চলুন দ্রুত দেখিয়ে দিই কিভাবে এটা ঠিক করবেন। শুরুতে আবার গুগল এআই স্টুডিওতে ফিরে যান। তারপর এখানে ফিরে আসুন, বিল্ডে ক্লিক করুন, ইয়োর অ্যাপসে ক্লিক করুন। তারপর আপনি যেই ওয়েবসাইটটি ডিপ্লয় করেছেন সেটি খুঁজে বের করুন, ওইটিতে ক্লিক করুন। তারপর এখানে নিচের বাম পাশে আপনাকে একটি প্রম্পট লিখতে হবে। আমি এই প্রম্পটটি ভিডিওর বিবরণে দিয়ে রাখব, যাতে আপনি কপি পেস্ট করতে পারেন। এটা শুধু একটি ছোট কনফিগারেশন সেটিং আপডেট করে, যাতে ডিপ্লয়মেন্টের পর আপনার সাইট ঠিকভাবে লোড হয়। তাই যদি ডিপ্লয়মেন্টের পর আপনি ফাঁকা সাদা পেজের সমস্যায় পড়েন, তাহলে এখানেই এই প্রম্পটটি দিয়ে দিন এবং আপনি আপনার গুগল এআই স্টুডিও ওয়েবসাইটে যে কোনো পরিবর্তন করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার হোস্টিঙ্গার অ্যাকাউন্টের সাথে সিঙ্ক হয়ে যাবে। আমি আপনাকে দেখাই কি বলতে চাচ্ছি। তাহলে নিচে ধরুন আমি চাই আমার ওয়েবসাইটের কালার প্যালেটটা বদলাতে। তাহলে এখানে আমি লিখব, চলুন কালার প্যালেটটা একটু উষ্ণ রঙে পরিবর্তন করি। তারপর আমি এই প্রম্পটটা এখানে পাঠাবো, তারপর পরিবর্তনগুলো হওয়ার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, এখন আমার ওয়েবসাইটে এই পরিবর্তনগুলো হয়ে গেছে। এই পরিবর্তনগুলো আমাদের আসল ডিপ্লয়মেন্টে হোস্টিঙ্গারে সিঙ্ক করতে হলে ওপরের ডান পাশে গিয়ে গিয়ার আইকনে ক্লিক করুন। এরপর অ্যারোতে ক্লিক করুন যাতে গিটহাবে যাওয়া যায়। এখানে গিটহাবে ক্লিক করুন এবং এখানে আপনি দেখতে পাবেন কোন কোন ফাইল পরিবর্তন হয়েছে। নিচে গিয়ে স্টেজ অ্যান্ড কমিট অল চেঞ্জেসে ক্লিক করুন। এটা আপনার পরিবর্তনগুলো গিটহাবে আপলোড করবে। এখন চলুন আবার ডিপ্লয় করা ওয়েবসাইটে ফিরে যাই। চলুন এই পরিবর্তনগুলো আপডেট ও হোস্টিঙ্গারের সাথে সিঙ্ক হতে কয়েক মিনিট সময় দিই। কয়েক মিনিট পর এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করুন আর দেখবেন ওয়েবসাইটটি রিয়েল টাইমে আপডেট হয়ে গেছে। আপনি এআই স্টুডিওতে পরিবর্তন করেন, গিটহাবে পুশ করেন আর সেটা আপনার লাইভ সাইটে দেখায়। আর যদি আপনি দেখেন ব্রাউজার ট্যাবের ওপরে এই ডিফল্ট ওয়েবসাইট টাইটেলটি আছে, তাহলে এটাও আপনাকে গুগলে গিয়ে পরিবর্তন করতে হবে। এআই স্টুডিওতে আপনি শুধু জানিয়ে দিন আপনি আপনার ওয়েবসাইটের টাইটেল কী রাখতে চান এবং এখানে পরিবর্তনের অনুরোধ করুন। তারপর গিটহাবে কমিট করুন। যেমনটা আমি আপনাকে দেখালাম। এখন আবার হোস্টিঙ্গারে ফিরে যাই, তারপর নিচে গিয়ে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর আপনাকে আপনার হোস্টিং বা ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। ঠিক এখানেই আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। আপনি আবার আপনার এনভায়রনমেন্ট, ভ্যারিয়েবলস এবং সেটিংস খুলে দেখতে পারেন। ঠিক এখানে আপনি আপনার ডিপ্লয়মেন্টের স্ট্যাটাস সংক্রান্ত কিছু তথ্য দেখতে পাবেন। তার নিচে আপনার বর্তমান ডিপ্লয়মেন্ট দেখতে পাবেন। এখানেই আপনি আপনার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস খুঁজে পাবেন এবং ডান পাশে আপনি কিছু পারফরমেন্স সংক্রান্ত তথ্যও দেখতে পাবেন আর বাম পাশে কিছু অন্যান্য ট্যাব পাবেন। এখানে আপনি পাবেন আপনার ড্যাশবোর্ড, ডিপ্লয়মেন্টস, রান টাইম লগস, আপনার হোস্টিং প্ল্যান ও পারফরমেন্স, অ্যানালিটিক্স তথ্য, নিরাপত্তা সেটিংস ও ডোমেন সেটিংস। এরপর আপনার ফাইল, ডেটাবেস এবং অ্যাডভান্স সেটিংসও রয়েছে। এবং যদি কখনো ড্যাশবোর্ডে কিছু নির্দিষ্ট খুঁজে পেতে সাহায্য লাগে, তাহলে ওপরের ডান পাশে গিয়ে আস্ক এআইতে ক্লিক করুন। সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আপনার গুগল এআই স্টুডিও ওয়েবসাইট আসল ডোমেনে লাইভ। হোস্টিং প্ল্যানে সাইন আপ না করলে স্ক্রিনের লিঙ্কে যান অথবা ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্কে হোস্টিং পাবেন সবচেয়ে কম দামে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন এবং আরও টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।